Hastani Montreokra Professor Dr. Manik Shahani Majak Mumbai Cabinet Kok Lama Achukui Kok Jablai Jakmani Jibi Shakham Dokni Senior Dr. Rock Tabogni Shmitai Private Chamber Bemaro Klani Rokno Ma Naibai Galaknai Abonoti Shaklai Rekha Haste Hapangni Montri Shushanto Chaudhary Abubai Baksha GRBT ni Bishingtei 186 Junior Multitasking Post Shebagot Langnani Kokbo Shaklai Rekha Haste Hapangni Montri Shushanto Chaudhary সিদ্ধান্ত গতকাল যেটা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা 186টা জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের পোস্ট জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। 186 জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড 186টা জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকালকের ক্যাবিনেটে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকালকে ক্যাবিনেটে আমাদের যে জিবি পন এবং এজিএমসি যে হাসপাতাল তাতে যারা ফ্যাকাল্টিরা এবং মেডিকেল অফিসাররা রয়েছে ডাক্তার যারা এখানে কাজ করেন চাকরি করেন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে এতে করে 20% তাদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যারা বেতন পাচ্ছেন তাদের বেসিক পের উপর 20% বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। প্রাথমিকভাবে শুধু জিবি হাসপাতালের মানে এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পন্থ হসপিটাল জিবি হসপিটালে এই ডিসিশন কার্যকর হবে। সারা রাজ্যে কোথাও এটা কার্যকর হবে না, শুধু জিবির জন্য। ফ্যাকাল্টি যারা এজিএমসিতে রয়েছেন এবং যারা আমাদের জিবি হাসপাতালে রয়েছেন মেডিকেল অফিসাররা তারা 20% বেসিকের উপর বেতন বৃদ্ধি বেশি পাবে, কিন্তু প্রোভাইডেড তারা প্র্যাকটিস করতে পারবে না প্রাইভেট প্র্যাকটিস। এই সিদ্ধান্ত গতকালকের ক্যাবিনেটে সেটা গ্রহণ করা হয়েছে। তাদের কনসেন্ট নেওয়ার ব্যাপার আছে কিছু না, এটা তো সরকারি সিদ্ধান্ত, অর্ডার, এটা অর্ডার ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা নোটিফিকেশন আকারে বের হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্য সচিব তার আগেও ডাক্তারের বিভিন্ন যে সংগঠন তাদের সাথে আলোচনা করেছি এবং কয়েক মাস আগেও এই প্রস্তাব একটা এসেছিল, কিন্তু কিছু কোয়ারিজ ছিল আমাদের যারা মন্ত্রীরা আমরা ছিলাম, সেই কোয়ারিজের জন্য এটা একটু ডেফার হয়ে যায়। গতকাল এই সিদ্ধান্তের জন্য আবার স্বাস্থ্য সচিব এই প্রপোজালটাকে উত্থাপন করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি মন্ত্রীরাও তাতে কনসেন্ট প্রদান করেন। 20% বেসিকের উপর তাদের বেতন বৃদ্ধি করা হবে, এনপিএ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যারা এজিএমসি এবং জিবিতে ফ্যাকাল্টিরা রয়েছেন এবং মেডিকেল অফিসাররা রয়েছেন তারা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। টোটাল কতজন হবে এই ক্ষেত্রে? এটা 350 উপরে হবে। এখন যদি কেউ সোয়ামোটো নিজে থেকে বলে না আমি প্রাইভেট প্র্যাকটিস শুধু করবো, জিবির চাকরি আমি করবো না, চাকরি ছাড়বে, যে চাকরি ছাড়তে পারবে, এটা তার বিষয়। কিন্তু সরকারি চাকরি থাকা অবস্থায় তাকে প্রাইভেট প্র্যাকটিস করা যায়। It's a mandatory. mandatory. It's a cabinet decision. Yes, sir. What exactly will be this? The practicing doctors and the faculty members in AGMC and GB Pant Hospital, they will be barred from private practicing whosoever they are on service. In turn, they will be given 20% hike on their basic pay. If anybody does not want to accept this condition, which has been passed by the government in the cabinet meeting, they may resign from their job. But as long as they are on the job, they have to comply with the decision of the cabinet. এটা কি রাজ্যের অন্যান্য হাসপাতালের ক্ষেত্রে আস্তে আস্তে চিন্তা ভাবনা করা হচ্ছে? এটা কেস স্টাডি হিসাবে এটা নেওয়া হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যে আমরা জিবির পরিকাঠামো একদিকে বৃদ্ধি করছি, কিন্তু পাবলিকের যে স্যাটিসফ্যাকশন সেটা অনেক সময় দেখা যায় কমপ্লেন আসছে, তাই
এটাকে আমরা কেস স্টাডি হিসেবে নিলাম। পরবর্তী সময়ে আমরা এটা সারা রাজ্যের চিন্তা ভাবনা রয়েছে। Sir, Nico Park is the same thing applicable on the teacher? Our Secretary Health, when he was presenting the proposal before the cabinet, he gave a reference of many states who have been practicing this process since long, like Delhi, AIMS, then I think it's Tamil Nadu, and some other states he was naming. So in Tripura also, first time this process has been started. If during left regime also, there are many occasions that decisions were taken, but that were not complied to. So this time the cabinet decision has been taken. Earlier there was departmental decision, but there was no cabinet decision by the left-wing government. But this time cabinet decision has been taken by the under the chairmanship of Honorable Chief Minister. এইমসের যে প্রতিনিধি দল এসেছিল তাদের এই সুপারিশ ছিল বোধহয় যে Yes, that was a recommendation by the AIMS representatives and also by the 7th Pay Commission members. That is 7th Pay Commission or 16th Finance Commission? 16th Finance Commission members. That was it. An observation, and they recommended highly this practice to be followed here in AGMC and GB Hospital. স্যার এটা কবে থেকে কার্যকর হবে? Immediately. ইমিডিয়েট ক্যাবিনেট ডিসিশন যখন হয় আপনি Applicable. নিশ্চয়ই জানবেন, Right. এটা পরে নোটিফিকেশন বের হয়। যদি কোনো বিলের বিষয় থাকে এটা গভর্নরের কাছে যাবে, বিধানসভাতে আসবে, কিন্তু যেহেতু এটা এই সমস্ত কিছু বিষয় নেই, তো এটা খুব শীঘ্রই ক্যাবিনেট ম্যানুয়ালসটা বের হবে 2-3 দিনের মধ্যে। ম্যানুয়াল বের হলে ডিপার্টমেন্টের থেকে এটা নোটিফিকেশন বের হবে আন্ডার সেক্রেটারির দ্বারা, তারপর এটা গেজেটে চলে যাবে, বাস এফেক্টিভ হয়ে যাবে। তবে ইট উইল টেক ইমিডিয়েট এফেক্ট। জিরানিয়াতে যে নিকো পার্কের একটা School teachers, are they allowed to do private tuition or there is a bar on that? See, Honorable Chief Minister is also on the helm of affair of education, and he is also the health minister simultaneously. So the decision was taken by the health department only, and so far your question is concerned, the Minister of Education, that is the Chief Minister, has to take a call on that in the coming times. No, I just wanted to clear it. Is there a bar or not? No, case- as of now, I think it is not there. Because in the meet we heard that teachers were not allowed for private tuition. There was There some was no such cabinet decision. operations going on. There was no such cabinet decision. No cabinet. decision. No cabinet decision was there. As long as I am there in the cabinet, Yeah. there has been no such cabinet decision. তাহলে কি স্যার মানে এই যে রাতের বেলায় যারা দূর দূরান্ত থেকে বা ইমার্জেন্সি যখন কোনো পেশেন্ট আসে তখন তো সিনিয়র ডাক্তারের দেখুন এটা ডিপার্টমেন্ট ঠিক করবে কিভাবে তারা রোস্টার মেনটেন করবে, কিভাবে ডিউটি তারা ঠিক করবে। জাস্ট আমি ডিসিশনটা আপনাদেরকে জানাতে, এটা দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য ক্যাবিনেট। Is any other state having the same thing? না 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 না, আজকে আমাদের রিভিউ মিটিং আছে। এটা ব্যাপার হচ্ছে বৃষ্টি বাদলের দিন, তো জমি নিয়ে ওই একটু জঙ্গল ছিল, তো সেই বিষয়টা ডিমার্কেশন যে হয়েছে এসডিএম অফিস থেকে তহসিলদারদের মাধ্যমে, ডিমার্কেশনে 30 মিটারের মতো জায়গা তারা একটু অ্যাডভান্স চলে গেছে। ধরুন প্রজেক্ট আমার বাউন্ডারি লাইন হচ্ছে এই জায়গা, তারা 30 মিটার আগে চলে গেছে। তো সেটা যখন পরবর্তী সময়ে তারা আবার ডিমার্কেশন করলো, দেখলো যে তহসিলদার আগে যেটা ডিমার্কেশন করেছে সেটা একটু ভুল ছিল 30 মিটারের মতো। তো আজকে এটা বসে সলিউশন কি হবে আমরা সেটা মোটামুটি ঠিক করে দিয়েছি, এবং আগামী কাজ চলছে। ধরুন 100 জন লেবারের দরকার, 50 জন লেবারের কাজ করছে, শ্রমিক কাজ করছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, ড্রয়িং অ্যাপ্রুভাল বা তাদেরকে সাইট প্রদান করা, এই সমস্ত জিনিস। ওই 30 মিটার নিয়ে একটু ডিসপিউট ছিল, এটা রিজলভ হয়ে গেছে। প্লাস আগামী কালকে 4টের সময় আমরা সেখানে যাব, আমি মন্ত্রী হিসাবে, সেক্রেটারি থাকবেন, ডাইরেক্টর থাকবেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা থাকবে, এজেন্সি থাকবে, এবং আমাদের যারা কন্ট্রাক্টর তারা প্রত্যেকে থাকবে। কালকে সেখানে বলে ডিমার্কেশন ল্যান্ড আইডেন্টিফিকেশন করে জাস্ট 30 মিটার নিয়ে ডিসপিউট ছিল, এটা হয়ে গেছে। কবে নাগাদ কাজ শেষ হতে পারে? দেখুন আগামী নির্বাচনের আগে ট্যুরিজমের সমস্ত অনগোয়িং প্রজেক্টস আমরা কমপ্লিট করব। কিছু কিছু প্রজেক্ট যেমন ছবি মোড়া, আজকে রিভিউ মিটিং হয়েছে, আমি প্রতি 3 মাসে একটা রিভিউ মিটিং করি। আজকে ছবি মোড়া নিয়ে রিভিউ মিটিং হচ্ছে, আমি সেদিনও ছবি মোড়াতে গেছি। কাজের যা প্রোগ্রেস স্যাটিসফ্যাক্টরি, এবং ধরুন আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে ছবিমোড়া প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে, এডিবি ফান্ডেড,
প্রায় 68 কোটি 80 লক্ষ টাকা পড়েছে। सर टोटल कितना है टोटल फंड जो टूरिज्म डेवलपमेंट टूरिज्म डेवलपमेंट के लिए आपका एडीबी का आप 150 करोड़, जिरानिया में आपका 100 करोड़, 105 करोड़ यहाँ पे, तो 150 से 255 करोड़। आपका सास्की का बंदवार का जो है लगभग 100 करोड़, 98 करोड़ के पास, तो 255 और यहाँ पे 243 343 वो भी आ रहा है, 43 32 आ रहा है आपका कमला सागर और यहाँ पे हमारा खैरपुर का चतुर्दश देवता टेम्पल 32, तो 343 प्लस 32 375, फिर हमारा यहाँ पे 14 करोड़ 375 और 89 और करीबन आपका 400 करोड़ से ऊपर का प्रोजेक्ट चल रहा है अभी, और 450 से कर अभी डोनर ने दिया कुछ पैसा, वो जो 450 কোটি টাকার কাজ চলছে। 450 करोड़ का 400 करोड़ का तो काम चल ही रहा है, 370-80 करोड़ का, और बाकी का टेंडर हम फ्लोट करेंगे। खुआई का बनाविथी का 40 करोड़ का हम टेंडर फ्लोट करेंगे, खुआई का जो बनाविथी है उसका, तो करीबन 500-550 करोड़ का प्रोजेक्ट अभी चल रहा है। फॉरेन फंडिंग आल्सो माने एक्सटर्नल ADB funded, then CDB, then Government of India, SASKI, the donor. Thank you. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায়